আমাকে দেখা, আমাকে ছাড়ি তো এটা পপুলার পাবো। সবাইকে দেখা ওই দিকে কিনলাম। এই তোর ওই এই যে এরকম একটা তোর দোকান যাবে কত টাকা করে নিলে? নমস্কার বন্ধুরা, গতকাল পুরুলিয়ার ছৌ নাচের একটি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আচ্ছা, তোমরা যারা জানো না বা যারা জানো তারা কি কখনো ভেবে দেখেছো এই মুখোশগুলো পরে ওদের নাচ করতে কতটা কষ্ট হয়? এত ভারী একটা জিনিস পরে ওরা যে এত সুন্দর পারফরমেন্স করেন, তাহলে মানে এটা কিন্তু একটা শিল্প, একটা সাধনার জিনিস। এই মুখোশটা পাওয়া যায় কোথায় ভেবে দেখেছো? এই মুখোশ পুরুলিয়ারই একটা গ্রামে পাওয়া যায়, তৈরি হয়। মেনলি বলা যায় পুরুলিয়ার মুখোশের আঁতুড়ঘর সেই গ্রামটাকে। আজ তোমাদেরকে নিয়ে যাব পুরুলিয়ার সেই গ্রাম ছড়িদা গ্রামে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রাম। বাঘমুন্ডি শহর থেকে 5 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ছড়িদা গ্রাম। এই গ্রামে প্রায় 100 পরিবার বাস করে, আর এনাদের প্রত্যেকেরই বলতে গেলে এটাই হচ্ছে পেশা, মানে মুখোশ তৈরি করাটাই হচ্ছে একমাত্র পেশা, প্রধান পেশা। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে ওনারা এই কাজই করে আসছেন। আজ তোমাদের ঘুরে দেখাবো এই গ্রামের একটা ছোট্ট অংশ। প্রত্যেকটা ঘরেই বলতে পারো এরকম মুখোশ তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। মিনিমাম ছোট সাইজের মুখোশগুলো 50 টাকা জোড়া থেকে তোমরা পেয়ে যাবে, তারপরে আরো দামের উপরে জিনিসটা আছে। এখানে এই মুখোশটা কিভাবে তৈরি হয় শুনে নেব ওনাদেরই মুখ থেকে। মাটি আমাদের এলাকায় মাটি যদি হতো তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছৌ নাচ কোনোদিন থাকতো না, কিন্তু প্রায় কলকাতার লোক এসে বলে মাটি। এই দেখো এগুলো কত করে? এই গর্তটা থাকবে কেন? মাটি থাকবে। দেখি 50 টাকা পেয়ার। পেয়ার 50 টাকা? একটা বিক্রি করা যাবে না। আচ্ছা আচ্ছা, দেখি একটু শুনে। কিসের এটা? তৈরিটা হয় কিসের? ওই তো কাগজ আর দাঁড়া না, কলকাতায় আপনাদের এটা বলে পেপার পাল, আমরা বলি কাগজ। আচ্ছা আচ্ছা, কাগজ থাকে, জীবন জল, ফেভিকল থাকে, হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিস থাকে, অনেক রকম জিনিস থাকে। তাইলে আপনার এই গর্তটা হবে ওইটাই। আর মাটি যদি থাকে তাহলে এটা ভরিট থাকবে। আচ্ছা আচ্ছা। তাহলে মূর্তি যেমন ঠাকুরের মূর্তি যেমন তৈরি হয়। অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে মাটির মুখোশ বলছি সেগুলো অ্যাকচুয়ালি মাটি দিয়ে তৈরি নয়, কারণ ওনাদের মুখ থেকেই শুনলাম যে মাটির মুখোশ হলে সেটা পরে নাচ করাটা সম্ভব হতো না। তাই এটা কিন্তু অ্যাকচুয়ালি পেপার পাইপ যেটাকে আমরা বলি, সেই জিনিসটা দিয়েই তৈরি। শুনলেই ওনাদের মুখে। এবার দেখো জিনিসগুলো কত সুন্দর, ছোট বড় সব রকম জিনিস, সব রকম ডিজাইনের আছে। শুধুমাত্র মুখোশ যে আছে তা না, অনেক দেবদেবীর প্রতিমারও অবয়াকৃতি আছে এখানে। দেখতে থাকো, ছোট্ট একটা পার্ট দেখালাম। যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই জানিও কেমন লাগলো। তোমাদের কাছে নতুন কোনো ইনফরমেশন থাকলে সেটাও জানিও। আর একটা জিনিসও হলো, অযোধ্যা পাহাড়ের বাঁকে বাঁকে পাহাড়ের পর্যটন ক্ষেত্রগুলোর পথ নিদর্শন বোর্ড রয়েছে, কিন্তু ছড়িদা গ্রামের বিষয়ে তেমন কোনো বোর্ড নেই। এমনকি পাহাড়ি পর্যটনের অন্যতম আকর্ষণ মুখোশ শিল্প হলেও সরকারিভাবে কোনো প্রচার কিন্তু এই গ্রাম এখনো পায়নি। সরকারি পর্যটনের প্রচারে ছৌ নাচ আছে ঠিকই, কিন্তু সেই ছৌ নাচের মূল আকর্ষণ তো মুখোশই। সেই মুখোশ যে গ্রামে তৈরি হচ্ছে সেই গ্রাম প্রচারের বিপরীতে অন্ধকারেই রয়ে গেছে। আর এখানকার বাসিন্দাদের কথা অনুযায়ী ছৌ নাচ তো পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ড উড়িষ্যাতেও হয়ে থাকে। তো ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে এসে ছড়িদার গ্রাম থেকেই মুখোশ কিনে নিয়ে যান শিল্পীরা। তাহলে এই গ্রামটা কতটা প্রচার পাওয়ার কথা ছিল, অথচ তারা পায়নি। তাই তোমরা যারা আসছো একবার ভিজিট করো এই গ্রামে। যারা পুরুলিয়ায় বেড়াতে আসছো, ছোট বড় ঘর সাজানোর সমস্ত সরঞ্জাম এখানে পেয়ে যাবে। মানে শুধুমাত্র নৃত্যশিল্পীদের মুখোশই নয়, ঘর সাজানোর জন্য অনেক মুখোশ পেয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, ভালো থেকো সকলে।